মানুষের সকল নিন্দার ঊর্ধ্বে হচ্ছে তার কষ্টে পাওয়া সফলতা। এই গাড়িটা আমার ইমোশন ছিল। সবাই তো ভাবে যে ভালোই আছি, যে উনি ভালোটাই করবে, বরং এইটার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? অনেকদিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে এবং বেশ কিছু আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। বন্ধুরা, আজকের প্রথম আপডেট হলো ওমর অন ফায়ার টিম ঘুরতে গিয়েছেন সিলেট, এবং সিলেট নিয়ে আশা করছি খুব শীঘ্রই ওমর অন ফায়ার টিমের একটি ব্লগ ভিডিও আসবে। আপনারা ভিডিও ব্যাকগ্রাউন্ডে অবশ্যই দেখতে পাচ্ছেন ওমর অন ফায়ার টিম গাড়ি করে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে। বন্ধুরা, গতকালকে আমাদের সবার প্রিয় তিনটি চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও চলে এসেছে। আমরা সেই ভিডিওগুলোর কিছু খণ্ডচিত্র দেখে আসি। বিবিএল এর দায়িত্ব বইরে গেছে, সব আমার কান্দে, সব আমারই করতে। আবার ফোন দেয় কোন হালা করতে এই টাইমে। আসসালামু আলাইকুম পাপন স্যার। স্যার, বিপিএল এর পুরো দায়িত্ব ওঠাই তো আমার উপরে। না 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 পাপন স্যার, এবার জিটিভিতে আমি বিপিএল ব্রডকাস্ট করতে দেই নাই, কারণ ওরা খেলা কম, গ্যালারিতে বইয়া পুলা মাইয়ার জোড়া বেশি দেখায়। আর কই না, আগের বার আমার খেলা তো বইনা আর বয়ফ্রেন্ড নিয়ে ভাইগে গেছে, ভাবছিল যাওয়ার পথে বিপিএল খেলাটা দেখে যাইবো। গ্যালারিতে যে বইছে আর জিটিভির পর্দায় ওখানে বড় করে দেখাই দিতে পুরা পক ফ্যামিলির কাছে। দুঃখ তো আমার ওই পুলাটার লেগে লাগতেছে। পুলাটাই বিয়ে করলো, হানিমুনও করা হলো না, মাইটটি খাইলো সবার হাতে ফ্রি, যেই মেয়ের লেগে মেয়ের নিছিল ওই মাইটটাই দিতে পারলো না। তাই এবার জিটিভির ব্রডকাস্টই করতে দেয়নি। আর পাপন স্যার, বাজেট তো এবার বিপিএল এর কম, তাই মাঠ বাউ করার দায়িত্ব দিছিল আমারে। স্টেডিয়ামে মাঠ নিলে মেলা খরচ পড়তো, তাই শ্মশানের পাশের মাঠটা বাউ করতে টিয়াও লাগে নাই। মাঠ বাউ করার লেগে যা দিছিল অর্ধেক আপনার অর্ধেক আমার। আর সবাইরে তো কইয়া বেড়াই বিপিএল এর বাজেট কম, কিন্তু বিশ্বের ক্রিকেট বোর্ডের ভিতরে বিসিবিতে 3 নম্বরে আছে অর্থের দিক দিয়া, ওইটা তো কেউ জানে না। জি স্যার, কাউরে লিক করুম না। আসসালামু আলাইকুম স্যার, বিপিএল শেষে ঢাকার ফ্ল্যাটটা বুকিং দিতে হইব। স্যার, কি বিপিএল শুরু হয়েছে? এটা খেলার তো কোনো কিছুই ঠিক নাই। আবার গতবারের তুলনায় এবার বলটাও ছোট। আরে শীতের ঠেলায় আমার বলই তো ছোট হয়ে গেছে, আর এটা তো বিপিএল এর বল। তবুও স্যার, এবার বিপিএল এর কোনো নিয়ম কানুনই ঠিক নাই, ভালো একটা মাঠ নাই, ডিআরএস সিস্টেম নাই। বাংলাদেশে যে বিপিএল আছে এইটাই তোর বাপের ভাগ্য। পাপন স্যারের লগে কথা দিয়ে তোর বিপিএল খেলা বন্ধ করতেছিস। মামা, তোর আমার কইলে হইছস, এই জঙ্গল তো ভালো না। কেন? ওরে তো জমির মধ্যে দেখতে ভূতে মাইরা লাইছে। I'm joking. I'm not joking man, I'm serious. আমার একটা মাত্র ভালো বন্ধু ছিল, ওরে মাইরা লাইছে। তখন সে ওই কত ভালো ছিল। তাইলে আমার কাছে যা। না বন্ধু, তোরাই আমার কাছে ভালো। তোরা যেমনে পারো আমার এই জঙ্গল থেকে বাঁচা। ভাই উই যাব। কই ভূত? তুই তো বাট আসলে জোকিং। আরে ভাই, আই এম নট জোকিং, ওই জায়গায় আসলেই ভূত ছিল। তাইলে এখন কি তোর নানির বিয়া খাইতে গেছে? ভাই ভাই উই যাব, উই যে। তাইলে এখন তো তোর বাপের হাঙ্গা খাইতে গেছে। এখন তুই কি আমারে শিখাই দিবি নাকি আমি মারুম? মার। আপনি কি মাইয়া ভূত? শালা, সারা জীবন আমি একটা প্রেম করতে পারি নাই। এই ভূত যদি আমার হাত থেকে চলে যায় তাহলে তো আমি জীবনে প্রেম করতে পারব না। এইটার এই যেমন আমার পটাইতে হইব। আই লাভ ইউ। ভাইচা থাকতে আমারে কেউ প্রপোজ করে নাই, মরার পরে আমি একটা প্রপোজ পাইলাম, আই লাভ ইউ টু। নাইস জোকিং। তুই না একটু আগে অজ্ঞান হয়ে গেলি। এটা তো আমি বং ধরছি। আচ্ছা, যাই হোক, বাদ দে। আপনার কোনো ছোট বোন টোন নাই? একটা ছিল, কিন্তু ওইটা আবার সবার লগে যাইতো, তাই আমার বাপ ধইরা ওরে বিয়া দিয়ে দিছে। তোমারও স্বভাব এরকম নাকি? আরে না না, ছি, আমার মতো পবিত্র ভূত হয় নাকি? আমি কি সবার লগে যাইতাম? আমি বাইসা বাইসা কিছু লোকের লগে যাইতাম। রহিম, কুদ্দুস, সিদ্দিক, জসিম, মতিন। নষ্ট ভূত। ব্রেকআপ করে দে বেটা। চুপ বেটা, কোনো মেয়ের লগে প্রেম করা পারি না, ভূতের লগে করছি। এটা যদি ব্রেকআপ করে দেই, চুপ থাক। আপনি যেহেতু ভাবি হয়ে গেছেন, তাহলে লন খেলি। খেলি মানে গেম। আপনি কি পাবজি খেলেন? না। তাইলে আপনি কি খেলেন? আমি তো শুধু ছেলেদের মন নিয়ে খেলি, আর ফ্রি ফায়ারও খেলি। আপনি ফ্রি ফায়ার খেলেন? এর লিগে তো আমি ফোনে মাত্র ফ্রি ফায়ার নামাইছি। তাইলে লন একটা বাজি খেলি। হয়ে যাক। আপনারা দেখে বোঝা যায় আপনি একটা বল। আহেন, তারপরও খেলি। কি ব্যাপার ভাবি, আপনি M10 চাইতে ধরে মারলেন কি লিগা?
তুইও তো ম্যাক্স 7 নিছস? আরেকবার যাইতে ধরলে আমি কিন্তু ডাবল ভেক্টর নিবো। ইয়েস, তোকে ভূতের মাইরে বাপ, বাইন সেই পারে না, আর তোরা তো ভূত। তুই খালি আমার দেবল লাগস দেখে, নইলে তোর পিছনে নিয়ে গিয়ে টোকা দিয়ে দিতাম, সারা জীবন খারাইতো। হোয়াট ইজ জোকিং? এই চলিতেছে সার্কাস, এই এটা বিপিএল নাকি সার্কাস ভাই? আমরা 20 কোটি মানুষ সেটা জানতে চাই, এটা বিপিএল নাকি সার্কাস ভাই? এই খেলা দেখে শান্তি নেই, কারণ খেলার চেয়ে বেশি দেখায় টিকটক আর এই ক্যামেরাম্যানটাকে। আমরা সেইটাও জানতে চাই, এটা বিপিএল নাকি সার্কাস ভাই? বারবার দলের নাম বদলাই, সেই নাম মুখস্থ করার জন্য প্লেয়ার থেকে আম্পায়ার আবার স্কুলে দৌড়াই, এটা বিপিএল নাকি সার্কাস ভাই? আমরা সবাই জানতে চাই। এই দেশের মানুষের বিপিএল নিয়ে প্রত্যাশা কম নাই, কিন্তু দিন শেষে বিপিএল এ কিচ্ছু নাই। জার্সি নাই, ভালো কোনো প্লেয়ার নাই, ক্যাপ্টেন নাই, আম্পায়ার নাই, টিকটকার ছাড়া কোনো দর্শক নাই, ভালো কোনো কাপ নাই, উদ্বোধনী অনুষ্ঠান নাই, বিদেশি কোনো প্লেয়ার নাই, শুধু নাই 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 আর নাই। এটা বিপিএল নাকি সার্কাস ভাই? আমরা 20 কোটি মানুষ সেটা জানতে চাই। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আমরা দেখতে পাবো টিকটক যুদ্ধ, যে যুদ্ধে আবির ভাই, শাকিল ভাই, মুরসালিন ভাই এবং আমাদের সবার প্রিয় ওমর ভাইয়ের মধ্যকার বেশ কিছু ভালোবাসা, আবেগ, ইমোশন, অ্যাটিটিউড আমরা দেখতে পাবো। আমার কাছ থেকে কেউ তোমারে কখনো কায়রা নিতে পারবো না, কারণ আমি তোমারে বাস্তবের চেয়ে কল্পনায় একটু বেশি ভালোবাসি। ভাগ্য ভালো কিংবা খারাপের চিন্তা এইটা আমি আল্লাহর উপর ছাইরা দিচ্ছি। এইটার জন্য না যে উনি ভালোটাই করব, বরং এইটার জন্য যে ওনার চেয়ে ভালো কেউ করতেই পারবো না। বাইরে থেকে দেখে ভিতরটা কেউ বোঝে না, কারণ ভিতরে লুকিয়ে থাকা কষ্টগুলা কেউ বোঝার চেষ্টাই করে না। আকাশ সমান স্বপ্ন আমাদের, কিন্তু তা পূরণ করতে আমরা ব্যর্থ, কারণ পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় আমরা যে মধ্যবিত্ত। আমি শিখেছি, আমি হেরে গেছি, আমি ব্যর্থ হয়েছি, আমি ভালোবাসছি, কিন্তু আমি তাদের কাছেও ঠকে গেছি যাদের একসময় সবচেয়ে বেশি মূল্যবান আর বিশ্বাসী ভাবতাম। মানুষের সকল নিন্দার ঊর্ধ্বে হচ্ছে তার কষ্টে পাওয়া সফলতা। আর তুমি ভাই যত যাই বলো না কেন, সফলতা পাওয়ার পর মুখে তো হাসি থাকবেই। একজনের থেকে একটা কথা শুনছিলাম, রিভেঞ্জ অফ নেচার নামে একটা কথা আছে, যে যা করবে সে তার ফল ঠিকই পাবে। কেউ যদি আপনার জীবন থেকে স্বেচ্ছায় চলে যাইতে চায়, তবে তাকে যেতে দিন, কারণ সে হয়তো আপনার জীবন থেকে সরে যে আরো ভালো কাউকে আসার সুযোগ কইরা দিছে। খুব কাছের মানুষকে ভুলে যাওয়ার হয়তো কোনো সংক্ষিপ্ত পথই নেই। কিছু মানুষ ভুলই এমন করে যাদেরকে ভুল করেও ক্ষমা করা যায় না। আমার সাথে কি ঘটছে এটা আমি জানি। সবাই তো ভাবে যে ভালোই আছি, কিন্তু কিভাবে জীবিত আছি এইটা শুধু আমিই জানি। কিছু মানুষ একটু বেশি বড়লোক হয়, যারা মানুষের ভালোবাসাটাকেও টাকা দিয়ে কিনতে পারে। কিছু মানুষরে এমন ভাবে ভালোবাসা যায় যার জন্য এই পুরা দুনিয়াটাকে ছাইড়া দেওয়া যায়। কথা সবাই দেয়, কিন্তু সবাই কথা রাখে না। আজকাল তো এইটাও দেখি যে মানুষ নিজেরে ভালো বানানোর জন্য মানুষের সামনে অন্যেরে খারাপ বানায়। একটা ব্যাপার সবাই জানুক আর না জানুক, আমরা ঠিকই জানি যে যতটা ভালো তুমি দেখাইতেছো ততটা ভালো তুমি না। যাওয়ার ইচ্ছা ছিল তার, নয়তো চাইলেই থাকা যায়। পরিস্থিতি তো একটা অজুহাত মাত্র, চাইলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। ব্যাপারটা একদমই সিম্পল। তুমি আমার অ্যাটিটিউড দেখাইবা আর আমি তোমার ব্লক লিস্ট দেখাবো। আগে আমি R15 রে কত বড় মনে করতাম, এখন এটা আমার সাথে। আর আগে আমি তোমারেও কত বড় মনে করতাম, এখন তুমি ফুটপাতে।
বন্ধু কখনো বদলায় না, আর যে বদলায় গেছে সে কখনো বন্ধুই ছিল না। এত কিছু কইরা লাইলাম, তারপরও তোমরা পিছে কথা বলা ছাড়বা না। তোমরা বদনামি করতে পারবা, কখনো আমার থামায় রাখতে পারবা না। বন্ধু কখনো বদলায় না, আর যে বদলায় গেছে সে কখনো বন্ধুই ছিল না। ভালোই চলতেছে এই জীবন, তাই কষ্টটা আর একটু ভারী করতে চাই। কিছু মানুষরা আরেকবার জীবনে আই না, এইবার একেবারেই মরতে চাই। তুমি ব্যর্থ হলে তোমার দামি জামাটাও উপহাস, আর তুমি সফল হলে তোমার সেরা জামাটাও ইতিহাস। যাদের সাথে থাকলে আমি সময় ভুলে যেতাম, সময়ের সাথে সাথে এখন তারাই আমার ভুলে গেছে। এই গাড়িটা আমার ইমোশন ছিল, একটা গাড়ি নিলি না তোরা, আমি আজকে কুয়ে গেলাম। তোরা আমার ঢেকে রাখতে পারবি না, একদিন একটা একটা করে সবটি গাড়ি আমার কাছে থাকবো। এবং বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ।